Hey guys, we are back again with another exciting content. আজকে আমরা আরেকটি ওয়েব অ্যাপ্লিকেশন ভার্নাবিলিটি নিয়ে আলোচনা করব এন্ড সেটি হচ্ছে অথেন্টিকেশন ভার্নাবিলিটিস। মেইনলি অথেন্টিকেশন বলতে আমরা কি বুঝি, যে আমরা যখন ধরেন কোনো অ্যাকাউন্ট বা আমাদের নিরাপত্তার স্বার্থে দেখা যায় আমরা কোনো অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন ধরনের কি সিকিউরিটি সিস্টেম ওখানে ব্যবহার করে থাকি। সেটা অথেন্টিকেশন কয়েক ধরনের হতে পারে। তো আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে যখন লগ ইন করি, তো আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যাকাউন্ট তৈরি হয়, তাই না? এখন এই অ্যাকাউন্টটাকেও কিন্তু আবার মেনটেন করতে হয় সিকিউরলি। তো অথেন্টিকেশন ভার্নাবিলিটিটা হচ্ছে এমন একটি দুর্বলতা যা ওয়েব অ্যাপ্লিকেশনের অথেন্টিকেশন সিস্টেমের নিরাপত্তার ঘাটতির কারণে তৈরি হয় মেইনলি। অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের যে অথেন্টিকেশন সিস্টেম ইউজ করে থাকি, হতে পারে আমরা নিজে বানিয়ে বা থার্ড পার্টি কারো ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই অথেন্টিকেশন সিস্টেমে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে, আমরা কি করতে পারি, এই দুর্বলতার কারণে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে বা যে কোনো টাইপের কিছু হতে পারে, বিশেষ করে অ্যাকাউন্ট, এর অ্যাক্সেস কিন্তু একজন অ্যাটাকার সহজেই নিয়ে নিতে পারে এই ভার্নাবিলিটিটা কাজে লাগিয়ে। সো মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের অথেন্টিকেশন ভার্নাবিলিটি অ্যাভেলেবেল আছে বর্তমানে বিভিন্ন বাগ বাউন্টি প্ল্যাটফর্মগুলোতেও। এর মধ্যে কমন হচ্ছে একদম ব্রুট ফোর্স বা ডিকশনারি অ্যাটাক। এখানে ইউজার নেম বা পাসওয়ার্ড গেস করে অ্যাটাকটা করা হয়, যেটা সম্পর্কে আমরা এখন সবাই আমার থেকেও ভালো জানেন আমি মনে করি। তো এটা নিয়ে আর কি বলবো। তো এরপর আছে যে আমাদের যে 2FA বাইপাস, মাল্টি যে অথেন্টিকেশন সিস্টেম, অনেক সময় দেখা যায় আমাদের ওটিপি লিক হয়ে যায় বা আমাদের অথেন্টিকেশন সিস্টেমটা বাইপাস হয়ে যায়, এই ধরনের ভার্নাবিলিটি। এরপর পাসওয়ার্ড রিসেট ফাংশনালিটির বাইপাস, যে আমাদের যে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড রিসেট ফাংশনালিটি থাকে এটা কিন্তু বাইপাস করা যায়। এরপর ক্রিডেনশিয়াল স্টাফিং, স্নিফিং বলেন বা স্পুফিং বলেন, পাসওয়ার্ড স্প্রেইং, এগুলো কিন্তু সবগুলো অথেন্টিকেশনেরই আন্ডারে পড়ে। যদিও এখানে এমআইটিএম অনেক কিছু চলে আসবে, বাট এন্ড অফ দ্য ডে এখানে যে অ্যাটাকটা করা হলো, মূল যে অ্যাটাকটা সেটা হলো অথেন্টিকেশন বাইপাস। ওকে, তো আমরা যে অথেন্টিকেশন আমাদের যে সিকিউরিটি সিস্টেম ওখানে ইনক্লুড করেছিলাম, সেই সিস্টেমটা কিন্তু বাইপাস হয়ে গেল যে অথেন্টিকেশন দুর্বলতার কারণে। আমরা একটু ডায়াগ্রাম যদি দেখি, তো যদিও আমরা হোস্ট হেডার ইনজেকশনটা আমরা কভার করিনি এখনো, তো দ্যাটস ওয়াই আপনাদের এখানে হোস্ট ইভিল ইউজার ডট নেট এটা দেখা আপাতত দরকার নেই। আপনারা এখানে যে কোনো একটা ওয়েবসাইট পরিকল্পনা করতে পারেন। তো এর মধ্যে আমরা দেখি যে একটা ইউজার মেনলি কি করে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে। হঠাৎ দেখা যায় আমরা পাসওয়ার্ড ভুলে যাই, এটা নর্মাল, আমার ক্ষেত্রেও হয়। একসাথে তো অনেকগুলো পাসওয়ার্ড মনে রাখা আসলে পসিবল না। তো তখন কি হয়, আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডটা রিসেট করে নেই বা ফরগেট পাসওয়ার্ড এগুলোতে ক্লিক করে আমরা কিন্তু এগুলো রিসেট করে নেই। এখন যদি ফরগেট পাসওয়ার্ড, এখানে যে একটা ফাংশনালিটিটা ইউজ করা হয়েছে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এই ওয়েব অ্যাপ্লিকেশনে যদি এই ফাংশনালিটিতে যদি এনি কাইন্ড অফ ভার্নাবিলিটি থাকে, দুর্বলতা থাকে, তখন কিন্তু আমাদের যে অথেন্টিকেশনটা আমাদের ছিল, যে রাইট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতেছি, এটা কিন্তু বাইপাস হয়ে যাবে। এখানে কি হয়েছে একটু দেখি আমরা, যে নর্মালি পাসওয়ার্ড রিসেট অপশনে ক্লিক করে আমরা কি করি, যে রিসেট করি। তো এটা ধরেন একটা ভার্নারেবল ওয়েবসাইট যেখানে মেনলি পাসওয়ার্ড রিসেট ফাংশনালিটি আছে এবং এটা হচ্ছে ভার্নারেবল। তো আপনি যখন ক্লিক করেন তখন আপনাকে একটা মেল দেয়, তাই না? তো একটা মেলে বলে যে হেই অমুক, যে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে এই লিঙ্ক থেকে রিসেট করে নেন। তো আপনাকে একটা লিঙ্ক দেওয়া হয় অ্যান্ড আপনি ওই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটা রিসেট করে নেন। তো এখানে কয়েকটা সিস্টেম ঘটে, বিশেষ করে পাসওয়ার্ড রিসেট যে ভার্নাবিলিটি এর ক্ষেত্রে। ধরেন এখানে আমাদের থাকে যে বিশেষ করে টোকেন, আমরা যে টোকেনটা পাই, এখানে যে টোকেন দেখতে পারতেছেন এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে জাস্ট আপনি এক সেশন ইউজ করতে পারেন একবার এই টোকেনটা, সেকেন্ড টাইম এটা ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে একটা সিকিউরিটি। এখন কথা হলো যে কেউ যদি এই টোকেন মাল্টিপল বার ইউজ করতে পারে বা একই টোকেন আদার্স ইউজারের এগেইনস্টে যদি কাজ করে, তাহলে এটা কিন্তু অথেন্টিকেশন ভার্নাবিলিটি হয়ে গেল, অথেন্টিকেশন বাইপাস হয়ে গেল। বা ধরেন কেউ টোকেন ছাড়াই আপনার ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললো, সেক্ষেত্রেও কিন্তু এই টাইপ অফ ভার্নাবিলিটি হতে পারে। আবার ধরেন কেউ একটা
ওয়েবসাইটে আপনি লগ ইন করলেন, লগ ইন করার পর জাস্ট সিম্পলি আপনি পাসওয়ার্ড রিসেট দিয়েছেন, আপনার কাছে ওটিপি চাইতেছে, কিন্তু এর আগে আপনি আবার আরেকটা ইউজার দিয়ে টেস্ট করেছিলেন যে যেখানে ওটিপি যখন দিবে আসার পর একটা অ্যাকাউন্টে রিডিরেক্ট করে নেয়, মানে আপনার একটা ডাইরেক্টরিতে রিডিরেক্ট করে নিয়ে যায়। এখন আপনি কি করলেন, টেস্ট পারপোসে এই ডাইরেক্টরিটা ওখানে দিয়ে দিলেন, ওটিপির বদলে ডাইরেক্টরি দিয়ে দিয়ে ইন্টার চাপ দিলেন, তখন যদি ডাইরেক্টরিতে নিয়ে যায় তাহলে কিন্তু সেটা অথেন্টিকেশন ভার্নালিটি। আমরা দেখবো এটা একটু পরে দেখবো মেইনলি। তো আমরা ল্যাবে চলে যাই, মেইনলি পাসওয়ার্ড রিসেট যে ব্রোকেন লজিক, এই ল্যাবে গিয়ে আমরা মেইনলি অ্যাটাকটা পারফর্ম করব। অ্যান্ড এটার জন্য আমাদের বার্ব সুইটটাকে রান করে রাখতে হবে। অলরেডি আমি রান করে রেখেছি আমাদের বার্ব সুইট। সো বার্ব সুইটটা একটু পরে আমরা কানেক্ট করব। ল্যাবটা লোড হোক, একটু স্লো ল্যাব, লোড হতে একটু টাইম নেয়। তো আমার এখানে বলা হয়েছে যে একটা যে সলভ করতে চান, এখানে ইউজার নেম হিসেবে কালোস ইউজ করতে হবে। আপনি যে কোনো ইউজার দিয়ে দেখতে পারেন, সমস্যা নাই, কিন্তু সলভ করতে হলে কালোস ইউজার দিয়ে সলভ করতে হবে। ওকে, সমস্যা নাই, আমি যে কোনো ইউজার দিয়ে দেখতে পারি ফার্স্টের দিকে। তো এখানে ক্রেডেনশিয়াল হচ্ছে উইনার পিটার, যেটা আমরা জানি অলরেডি, আমরা লগ ইন করে নেই। কিন্তু এখন আমরা লগ ইন করবো না, আমরা মনে আছে কিনা এটা পাসওয়ার্ড রিসেট, তো আমি ভুলে লগ ইন করে নেই বলে ফেলছি। তো আমরা কি করব, এটাকে ফরগেট পাসওয়ার্ড দিব। আমি পাসওয়ার্ড ধরেন জানি না, মেনলি ভুলে গেছি। তো এই রিকোয়েস্টটাকে আমাকে ধরতে হবে যে ব্যাক এন্ডে কি ফাইল যাচ্ছে, কোন ডাইরেক্টরির মাধ্যমে যাচ্ছে। এই জন্য আমরা বার্ব সুইটটাকে কানেক্ট করব, বার্বটাকে কানেক্ট করলাম, এন্ড এখান থেকে আমরা এইচটিটিপি হিস্ট্রির দিকে খেয়াল করব, যেখানে আমরা অলরেডি জানি যে এখানে হোস্টের সাথে বিভিন্ন ধরনের প্যারামিটার থাকে, তাই না? তো আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে দিলাম। এখানে ইউজার নেম হচ্ছে উইনার, যেটা ভ্যালিড ইউজার, সাবমিট। তো আমাকে একটা পাসওয়ার্ড রিসেট লিঙ্ক দিচ্ছে আমার মেলে, তো মেলের সার্ভারটা এখানে, তো ক্লিক করলাম, তো মেলে লিঙ্কটা দেখেন চলে আসছে, গ্রেট। তো আমরা এখানে যদি ক্লিক করি, ওকে, আমরা এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আমরা পিটারে দিচ্ছি, কারণ আপনি যে কোনটা দিতে পারেন, এনি কাইন্ড অফ, কিন্তু মনে রাখতে হবে আবার লগ ইনের ক্ষেত্রে পিটার, যদি রিসেট করতে পারেন সমস্যা নেই। লগ ইন করলাম, ওকে, লগ ইন করলাম। এখন আমরা বার্বে চলে আসি, বার্বে আসার পর আমরা এখানে রিকোয়েস্টগুলো দেখবো। এখানে দেখেন আমাকে প্যারামিটার অলরেডি বলতেছে, এখানে একটা ফরগেট পাসওয়ার্ডের পোস্ট প্যারামিটার। আচ্ছা, আমরা সার্চ করছি যে আমাদের আগে এই পাসওয়ার্ড রিসেট ভার্নালিটিগুলা প্র্যাকটিস করার আগে বেশ কিছু জিনিস জানতে হবে, যেটা একটু আগে আমরা বললাম যে এখানে কোনো টোকেন যাচ্ছে কিনা, বা আমরা টোকেনের রিইউজ করতে পারি কিনা। তো এই টাইপের রিকোয়েস্টগুলো আমরা খুঁজবো, বিশেষ করে পোস্ট রিকোয়েস্ট। তো দেখি, হ্যাঁ আমরা একটা পেয়েছি, দেখেন আমাকে এখানে একটা গেট পাওয়া গেছে আর একটা পোস্ট। যেহেতু আমরা ডেটা দিচ্ছি, আমরা পোস্ট রিকোয়েস্টটা ধরবো। আমরা গেট রিকোয়েস্টও গিয়ে দেখতে পারি, এখানে একটা আছে টোকেন, আচ্ছা, কিন্তু এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা নাই, দেখেন আপনারা, যেখানে গিয়ে আমরা ট্রাই করতে পারি জাস্ট একটা। তো দ্যাটস ওয়াই আমরা পোস্ট রিকোয়েস্টটাকে ধরতেছি, সেম টাইপেরই পোস্ট রিকোয়েস্ট। দেখি আমরা, অলরাইট, দেখি, হ্যাঁ এখানে দেখেন পাসওয়ার্ড রিসেট টোকেন আছে, পাশাপাশি ইউজার নেম পাসওয়ার্ডটাও আছে। আমরা এখানে রিকোয়েস্টের রেসপন্স হচ্ছে 302। অলরাইট, আমরা যদি এখানে রিপিটারে গিয়ে টেস্ট করি যে এটা ভালনারেবল কি না, তো দেখি বাই ডিফল্ট এটার কিন্তু যে রেসপন্স, এটা কিন্তু 302, তার মানে ভ্যালিড রেসপন্স, অ্যান্ড এটা রিডিরেক্ট করে অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখন আমরা ফার্স্টে ট্রাই করবো যে এখানে টোকেন ছাড়া অ্যাটাক করা যায় কিনা, টোকেন ছাড়া এটা রিসেট করা যায় কিনা, এই অ্যাটাকটা হয় কিনা। অনেক সময় আমরা একই টোকেন ইউজ করতে পারি মাল্টিপল ইউজারের ক্ষেত্রে, এটা আপনারা নোট করে রাখবেন একটু। তো আমি এখান থেকে টোকেনটাকে রিমুভ করে দিচ্ছি, ধরেন, তো টোকেনটাকে রিমুভ করে দিলাম, এখান থেকেও টোকেনটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমি যদি সেন্ড দেই, অলরাইট, দেখেন কি ভার্নালিটিটা এখানে, যেহেতু আমি টোকেনটাকে রিমুভ করে দিছি, নিয়ম অনুসারে আমার কিন্তু এখানে একটা এরর দেওয়ার কথা, বিকজ অফ আমি টোকেনটাকে রিমুভ করে দিছি, যেটা এটার ফাংশনালিটির মেইন বিষয় ছিল। বাট এখানে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে, রিসেট হচ্ছে। আমি এখন চাইলে এখানে আবার পাসওয়ার্ড দিয়ে দেখতে পারি যে এখানে কি অবস্থা, এখানে ইউজার নেম চেঞ্জ করে আবার রিকোয়েস্ট পাঠাতে পারি। বাট আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা জাস্ট এখানে অথেন্টিকেশন করলাম, যে যাচাই করলাম যে এখানে চেঞ্জ হচ্ছে কিনা পাসওয়ার্ড, ইউজার নেম।
এগুলো চেঞ্জ হবে টোকেন ছাড়া, এখানে দেখাচ্ছে টোকেনের আমার দরকার হয়নি। আবার আপনার সেশন কুকি ডিলিট করে দেন না, সেক্ষেত্রে আবার কিন্তু এরর পাবেন। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। প্রক্সির এখানে আসবো, এটাকে আমরা দেখি, এখানে আসি, অ্যাকাউন্টে যাই। এখানে এসে আমরা কি করবো, আবারও রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করব। আমি এই জন্য সঠিকভাবে দেখার জন্য ভালো মতো আমি এগুলোকে আইটেমগুলোকে ডিলিট করে দিচ্ছি, যাতে এখানে ফ্রেশটা আবার আসে আমার রিকোয়েস্ট। এবার আমি কি করব, আমি অন্য ইউজার দিয়ে ট্রাই করব। ওকে, তো ফরগেট পাসওয়ার্ড অপশনে গেলাম, এখান থেকে উইনার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইমেলে যাব। আমার আরেকটা, হ্যাঁ দুইটা, লেটেস্টটা হচ্ছে আমার এখনকার আপনার টোকেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। এখন আমরা আবারও বারবে চলে যাই, এখান থেকে পোস্ট রিকোয়েস্টটাকে দেখি। দেখেন এখন কিন্তু আমাদের টোকেনটা ভিন্ন, রাইট? যারা আগেরটা খেয়াল করছেন, টোকেন কিন্তু ভিন্ন। এটাকে আমরা রিপিটার নিয়ে যাব, রিপিটারে নিয়ে গিয়ে এখন আবারও টোকেনটাকে রিমুভ করে দেব। দেখবো যে আবারও যাচাই করবো, মেনলি আপনি তো একবারেই করে তো হবে না, যাচাই করে দেখবো যে 302 আসে কিনা। হ্যাঁ আসতেছে। এখন আমি চাইলে এখানে ইউজার নেম চেঞ্জ করে দিতে পারি। ইউজার নেম আমি ধরেন চেঞ্জ করে দিলাম যে সানিন। সানিন দিয়ে আমি যদি এখানে সেন্ড করি, সানিন চলে আসবে। এখন যদি কালুস দেই, কালুস চলে আসবে। পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি, 302 চলে আসছে, দেখছেন? তো এইভাবে আমরা মেনলি পাসওয়ার্ড রিসেন্ট যে টোকেন, এটার আমরা মিস ইউজ করতে পারি রিমুভ করে দিয়ে, বা আমরা মাল্টিপল টাইম ইউজ করে, সেক্ষেত্রে অন্য সার্ভারের আমাদের টেস্ট করতে হবে। তো এটা ল্যাব করার, সলভ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্টের মেবি কাজ করবে কিনা নট শিওর, দুইটা ইউজার তো ট্রাই করেছি, কালুস হয়ে যাওয়ার কথা। ওকে হয়ে গেছে, গ্রেট। ল্যাব কিন্তু সলভ হয়ে গেছে কালুস দিয়ে। ইভেন আমি সানিনও এখানে মেবি বানাইছিলাম, দেখি সানিন এখানে হয় কিনা। আচ্ছা হয়নি, কারণ পরবর্তীতে আমরা রিকোয়েস্টই করি নাই। আচ্ছা দেখি আবার, অ্যাপ যেহেতু সলভ হয়ে গেছে, দেখি কাজ করে কিনা। হ্যাঁ কাজ করলো, আরে জাস্ট এমনি টেস্ট করতেছি, আর কিছু না। আচ্ছা হচ্ছে নিচ্ছে না, কালো ছাড়া নেবে না। তো আমরা রিয়েল টাইমের ক্ষেত্রে তো অবশ্যই অন্য কোনো ইউজার দিয়ে ট্রাই করব। ওকে, এটাই ছিল যে আজকের মেনলি ল্যাব অ্যান্ড আমরা অথেন্টিকেশন ভার্নালিটিস এর একটি পার্ট দেখলাম। সেটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট টোকেন আমরা কিভাবে রিমুভ করে দিয়ে আমরা কিন্তু ইউজার বা ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।